প্রেসিডেন্ট কিম জং উন উত্তর কোরিয়াতে এমন কিছু শাসন ব্যবস্থা তৈরি করেছে যা এই দেশের মানুষ না চাইলেও তাদেরকে সেই সব আইনগুলোকে বাধ্য হয়ে মানতে হয়। এই শাসনের বাইরে উত্তর কোরিয়ার কোনো মানুষ যেতে পারে না। দেশ শাসনের জন্য কিম জং উন এবং তার পূর্বপুরুষরা একটা ফর্মুলা ব্যবহার করে আসছে। সেটা হচ্ছে দেশকে গোটা পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা, স্টুপিড ধরনের আইন বানানো এবং দেশের মধ্যে প্রোপাগান্ডা ছড়ানো। আর এইসব করেই তারা ক্ষমতা ভোগ করে যাচ্ছে যুগের পর যুগ। এই যুগে 25 মিলিয়ন মানুষকে এইরকম একটা দেশের ভেতরে বন্দি করে রাখা কম কথা না। কারণ উত্তর কোরিয়ার ভেতরে কি হচ্ছে না হচ্ছে তার কতটুকুই বা বাইরের পৃথিবী জানে। আবার বাইরে কি হচ্ছে সেসবও তো জানতে পারে না উত্তর কোরিয়ার মানুষ। এত কিছুর মধ্যেও অনেকেই আবার চেষ্টা করে উত্তর কোরিয়া থেকে পালিয়ে যেতে। প্রতিদিনই কিম জং উনের সাম্রাজ্য থেকে পালিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা কেউ না কেউ করছেই, কিন্তু কয়জনই বা সফল হয়? বেশিরভাগই ব্যর্থ হয় এবং মৃত্যুবরণ করতে হয় তাদের। আর এটাই উত্তর কোরিয়ার নিয়তি। উত্তর কোরিয়াতে লেবার ক্যাম্পাসে 16টি, আর যেখানে 2 লক্ষ বন্দী করুণ জীবনযাপন করছে। লেবার ক্যাম্পের বন্দীরা খাবার পায় না, উল্টো কাজ করতে হয় 24 ঘন্টা। আপনারা জানলে অবাক হবেন যে এই কিম জং উন তার দেশের প্রায় অর্ধেক সম্পত্তি একাই ভোগ করে। যদিও তার দেশের মানুষ অনাহারে থাকে, কিন্তু তার তো তাতে কিছু যায় আসে না, কারণ তার কাছে রয়েছে দেশের প্রায় অর্ধেক সম্পদ, যা সে তার মতো করে জীবনযাপনে ব্যবহার করে। একবার কল্পনা করুন, একজন মানুষ যদি কোনো দেশের অর্ধেক সম্পত্তি একাই ভোগ করে, তাহলে সেই দেশের সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? উত্তর কোরিয়ার মতো পাগলাটে দেশ আর একটাও নেই। বাইরের পৃথিবী এবং উত্তর কোরিয়া দুইটাকে একসাথে মেলানো যাবে না, কারণ তাদের নেতা কিম জং উন কোনো নিয়ম মানেন না। তার অসীম ক্ষমতাকে তিনি নিজের মতো করে ব্যবহার করেন। উত্তর কোরিয়ায় কিম জং উনের মুডের উপরেই সব কিছু নির্ভর করে। সে চাইলেই দুনিয়ার বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ ঘোষণা করতে পারে। আবার তার মুড ভালো থাকলে তিনি সবার উদ্দেশ্যে পার্টিও দিতে পারে। এই পাগলাটের লোকটার ক্ষমতা আর স্বেচ্ছাচারিতার হাতে বন্দী পুরো উত্তর কোরিয়া। পৃথিবীর দুর্গম কয়েকটি দেশের নাম যদি বলা হয়, তবে সবার প্রথমে আসবে উত্তর কোরিয়ার নাম। পৃথিবীর মধ্যে উত্তর কোরিয়া এমন একটি দেশ যেই দেশকে নরকের সাথে তুলনা করা হয়। তাই আজকের ভিডিওতে থাকছে কিম জং উন ও তার দেশ উত্তর কোরিয়া সম্পর্কে অজানা কিছু তথ্য। উত্তর কোরিয়ায় একটি আইন চালু আছে। সেই আইন অনুযায়ী উত্তর কোরিয়ার কোনো মানুষ যদি সামান্য একটা রুটিও চুরি করে, তাহলে সেই রুটি চুরির অপরাধে উত্তর কোরিয়ার পুলিশ সেই ব্যক্তির পুরো পরিবারকে গ্রেপ্তার করতে পারবে। উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে দাদার করা অপরাধের শাস্তি ভোগ করতে হতে পারে নাতিকেও। এই বিষয়গুলো আপনার আমার কাছে অবিশ্বাস্য মনে হলেও উত্তর কোরিয়াতে সব কিছুই সম্ভব। পৃথিবীর সমস্ত দেশেই বাচ্চাদের স্কুলে ভর্তি করানোর পর তাদের বসার টেবিল চেয়ারের ব্যবস্থা স্কুলের কর্তৃপক্ষই করে থাকে, কিন্তু উত্তর কোরিয়াতে নিয়ম আলাদা। উত্তর কোরিয়াতে বাচ্চাদের স্কুলে পাঠানোর আগে তাদের বসার জন্য টেবিল চেয়ার অভিভাবককেই কিনে দিতে হবে। এছাড়া স্কুলের নির্ধারিত ফি তো থাকবেই। উত্তর কোরিয়াতে বাচ্চাদের স্কুলে থাকাকালীন লেবারের কাজ করানো হয়, আর এখান থেকে যা উপার্জন হয় তা দিয়ে স্কুল ফি পরিশোধ করা হয়। আমাদের দেশে আপনি যেমন ইচ্ছা সেভাবেই চুলের ডিজাইন করতে পারবেন, কিন্তু উত্তর কোরিয়াতে এমনটি কখনোই করা সম্ভব নয়। নর্থ কোরিয়ার মানুষ কখনোই নিজেদের ইচ্ছা মতো চুল কাটাতে পারে না। প্রত্যেককে চুল কাটাতে হবে কিম জং উনের নিয়ম অনুসারে। 28 ধরনের চুল কাটার অনুমোদন রয়েছে উত্তর কোরিয়ায়। এর মধ্যে মেয়েদের জন্য রয়েছে 18টি ডিজাইন এবং ছেলেদের জন্য রয়েছে 10টি ডিজাইন। এইসব ডিজাইনের বাইরে কেউ চুল কাটালে সেটা শাস্তিযোগ্য অপরাধ। এমনকি কিমের চুলের স্টাইল কেউ কপি করতে পারবে না। নর্থ কোরিয়ার মেয়েরা কখনোই বড় করে চুল রাখতে পারে না। পুরুষেরা যদি 5 সেন্টিমিটারের বড় চুল রাখে, তাহলে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। আমাদের দেশ তথা পৃথিবীর প্রায় সকল দেশেই শতাধিক টিভি চ্যানেল রয়েছে এবং আমরা যেটা খুশি সেই চ্যানেল দেখতে পারি, কিন্তু উত্তর কোরিয়াতে এটি কখনোই সম্ভব নয়। এই দেশে শুধুমাত্র 3টি টিভি চ্যানেল রয়েছে এবং এই চ্যানেলগুলোতে তাই দেখানো হয় যেটা এই দেশের সরকার নির্ধারণ করে। তাই সারাদিন এই চ্যানেলগুলোতে শুধু সরকারের গুণগান করা হয়। আসলে এই দেশে সরকার চায় না যে তাদের দেশের জনগণ বাইরের কোনো দেশের খোঁজখবর রাখুক। उत्तर कोरियार नागरिकদের জন্য ব্লু জিন্স পরা একেবারেই নিষিদ্ধ।
এই দেশের সরকার মনে করেন ব্লু জিন্স পরা আমেরিকার কালচার এবং এই দেশের সরকার পশ্চিমা সংস্কৃতি একেবারেই পছন্দ করে না। তবে ট্যুরিস্টরা চাইলে শহরে ব্লু জিন্স পরে ঘুরতে পারে, তবে শহরের মেমোরিয়াল হলে ঢুকতে হলে তাদেরকে অন্য কালারের প্যান্ট পরতে হবে। সারা বিশ্বে সাপ্তাহিক ছুটির ব্যবস্থা রয়েছে, শুক্রবার, শনিবার অথবা রবিবার, অথচ উত্তর কোরিয়াতে কোনো সাপ্তাহিক ছুটি নেই। উপরস্থ এই দেশে সপ্তাহের 6 দিনের বেতন প্রদান করা হয় এবং 7ম দিনের বেতন কর্তন করে তার দেশের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়। পৃথিবীর প্রায় সকল দেশেই মানুষ চাইলেই তাদের পছন্দের গাড়ি কিনতে পারে, কিন্তু উত্তর কোরিয়াতে কোনো মানুষ চাইলেই তাদের পছন্দের গাড়ি কিনতে পারবে না। এই দেশে সাধারণ মানুষের জন্য গাড়ি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই দেশে শুধু সরকার, সেনাবাহিনী এবং উচ্চপদস্থ কর্মকর্তা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবে, যার জন্য পুরো উত্তর কোরিয়াতে মাত্র 100টির মতো গাড়ি রয়েছে। ব্যক্তিগত গাড়ি কম থাকার ফলে এই দেশের রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে। সাধারণ মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে যাতায়াত করে থাকেন। উত্তর কোরিয়াতে সাধারণ মানুষ ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারে না। এই দেশে কেবল মিলিটারি অফিসার এবং উচ্চপদস্থ কর্মকর্তারাই ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারে। এই দেশের সরকার চায় না যে দেশের জনগণ ইন্টারনেটের মাধ্যমে বাইরের দেশের খোঁজখবর রাখুক। উত্তর কোরিয়াতে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি বাড়িতে রেডিও প্রদান করা হয়েছে। আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, এই রেডিওতে একটি মাত্রই চ্যানেল রয়েছে, যেটি দিনের একটি নির্দিষ্ট অংশে বাধ্যতামূলকভাবে চালু রাখতে হবে। এই রেডিওর মাধ্যমে দেশের নতুন নতুন নিয়মকানুন ঘোষণা দেওয়া হয়। এই রেডিওকে কেউ বন্ধ করতে পারবে না। নর্থ কোরিয়াতে রয়েছে 3 জেনারেশন রুলস, অর্থাৎ কেউ যদি কোনো নিয়ম ভাঙে তাহলে তাকে তো জেলে ঢোকানো হবেই, এর সাথে এর বাবা এবং দাদুকেও জেলে ঢোকানো হবে। আর যদি কোনো বাবা আইন ভাঙে তাহলে তার ছেলে এবং তার বাবাকে একসাথে জেলে ঢোকানো হবে। দৈনন্দিন জীবনে আমরা মোবাইল দিয়ে হাজারটা ছবি তুলে থাকি, কিন্তু উত্তর কোরিয়ায় সেটি সম্ভব নয়। এই দেশে গরিবদের ছবি তোলা নিষিদ্ধ। কোনো ট্যুরিস্ট বা ভ্রমণরত ব্যক্তি এদেশের গরিবদের ছবি তুলতে পারবে না, এমনকি গরিব মানুষের সাথে কোনো ট্যুরিস্ট কথাও বলতে পারবে না। ভ্রমণরত অবস্থায় মোবাইল ব্যবহার করা এই দেশে একদম নিষিদ্ধ। কোনো ট্যুরিস্ট ভ্রমণরত অবস্থায় এই দেশে সেলফি তুলতে পারবে না। ট্যুরিস্ট এই দেশে প্রবেশ করার সময় এয়ারপোর্ট থেকেই তাদের মোবাইল জমা নেওয়া হয়। ভ্রমণ শেষে সে ফিরে যাওয়ার সময় আবার সেই মোবাইল ফেরত দেওয়া হয়, অর্থাৎ দেশের ভেতরের কোনো তথ্য আপনি কোনোভাবেই বাইরে নিয়ে যেতে পারবেন না। উত্তর কোরিয়া দেশটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে সম্পূর্ণ আলাদা একটি দেশ। এই দেশের মানুষ পুরো পৃথিবী সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখে না। মূলত এই দেশের সরকার এই দেশের মানুষদের পুরো পৃথিবী সম্পর্কে কিছুই অবগত করতে চায় না। দেশের রেডিও, টিভি চ্যানেল এবং সংবাদ পত্রিকায় সেসব নিউজ প্রকাশ করা হয় যা সরকার অনুমতি দিয়ে থাকে। উত্তর কোরিয়ার যে কোনো নাগরিক ভালোভাবে কিম সাং ইল লিখতে পারলে তাকে শিক্ষিত হিসেবে গণ্য করা হয়। এই দেশে প্রত্যেকটি নাগরিকের বাসায় উত্তর কোরিয়ার লিডারদের ছবি রাখা বাধ্যতামূলক। শুধু ছবি রাখলেই হবে না, সেগুলোর যত্ন করতে হবে ভালোভাবে। যদি ছবির মধ্যে কোনো ধুলোও থাকে তাহলে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এই দেশের বাড়িঘর, বিল্ডিং সরকারের নির্ধারিত কালারের রং করতে হয়। এর বাইরে কেউ পছন্দ অনুযায়ী কালার দিয়ে নিজের বাড়ি সাজাতে পারবে না। আসল কথা বলতে গেলে উত্তর কোরিয়ার কোনো মানুষই তাদের নিজেদের ইচ্ছে মতো কোনো কিছুই করতে পারে না। উত্তর কোরিয়াতে প্রতি 5 বছর পর পর নির্বাচন হয়ে থাকে। প্রতিবার এর নির্বাচনে প্রার্থী থাকে মাত্র একজন, আর তিনি হচ্ছেন কিম জং উন। তার প্রতিদ্বন্দ্বী কেউ থাকে না এবং ভোট তাকেই দিতে হয়। এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার ক্ষমতা পুরো দেশে কারোরই নেই। মূলত দেশের প্রত্যেকটি নাগরিক তাকে দেখে অত্যন্ত ভয় পায়, যার ফলে প্রতিবারই কিম জং 100% ভোট পেয়ে জয়লাভ করে। যখন পুরো পৃথিবী একটি নির্দিষ্ট ক্যালেন্ডার অনুসারে চলছে, তখন উত্তর কোরিয়া চলছে তাদের নিজেদের তৈরি করা ক্যালেন্ডার অনুসারে। যখন সারা পৃথিবীতে 2024 সাল চলছে, তখন নর্থ কোরিয়াতে চলছে 112 বছর। এইসব নিয়মকানুনের বাইরে অনেক শাসন ব্যবস্থা রয়েছে যা এখনও বাইরের দেশের সকলের অজানা। তাই এই নিয়মগুলো আমাদের কাছে হাস্যকর মনে হলেও উত্তর কোরিয়ার মানুষের কাছে খুবই কষ্টের। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়েছে।
এমনই তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তীতে এমনই কোনো তথ্যপূর্ণ ভিডিওতে। ততক্ষণে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।